প্রিয় দর্শক, এই যে চলে এসেছে আমাদের, কারণ আমরা তো কামলা, আমরা তো খাঁটি মরতেছি, আর এই যে আসলে চলে এসেছে জামাই সেজে চলে এসেছে। ঠিক আছে, আমার আমার হ্যাঁ চেনে 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 লতা, লতার কাছে দেও ওটা। হ্যাঁ, বাজারে যাচ্ছে আর আসতেছে। আমি আমি এই সকাল দিন কি কি চকলেট মিষ্টি দুধ, মা বলে খেতে আছে, দুধ আছে মিঠি, এলো মেলো মিল্ক ক্যান্ডি। বসো, হবে নি একটা নিয়েছো না? 3-4টা নিয়েছো। কই আসো কই? ও দুধ 4টা। এই তুমি আমার কাছে আগে দুধের প্যাকেটটা দেছো আব্বু, তাতে তাতে কয়টা হয়? তো আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কখন লাইভে থাকেন, কখন ইন্টারনাল থাকেন, কখন অফলাইনে থাকেন, কিছুই বুঝি না। কেন কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি ভাই, আমি সালামের উত্তর নিইনি, আমি অন্যদিকে তালছিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুকরান শুকরান। এই চেয়ারলে আসো তো। তো আসলে আজকে আয়োজনের জন্য এই ইরা লাকি, এই দুই গরিবের দুটো চেয়ার দে তো। লাকি তুমি দিও না ফাঁকি, সব বাকি। কি কথা বলবে জাকি? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের যে জোসনা আপা আজকে যে আয়োজনটা করেছে, তার পরিবারের জন্য সবাই আমরা দোয়া জানাই। আসলে তার পরিবার সবসময় সুস্থ থাকুক, আর তাদেরকে ঈদের দাওয়াত দিলাম নাকি আপনাদেরকে? অবশ্যই, যদি আসতে পারবে না জানি, জি দাওয়াত রইল। জি, আর আপার মনের বাসনা, মনের আশা পূর্ণ হোক। এইভাবে শুধু এখানেই না, শত শত মানুষকে মেবি উনি অনেকেই এই ইফতারি করাচ্ছেন। তবে ওনার যে আশাতে মানে আশায় বা ইচ্ছাই করাচ্ছেন, আল্লাহ যেন তার মনের আশা ইচ্ছা পূরণ করেন। আমিন আমিন। লতা, তুমি আপুর উদ্দেশ্যে কিছু বলো, যেহেতু তোমার দাওয়াতের লোক দুইজন চলে এসেছে। আসলে আমার কপালে জুটেনি পাঞ্জাবি, এবার সাজে কইছে আইছে না, আপনি যে একটু পরে আবার পড়বেন না সেটা না, আমি আমি নিয়ে আসিনি, সত্য কথা। লতা আমি নিয়ে আইছি, আমি বাজার করতে ঘামে গেছি, লতার এনে আইসি গোসল করে নামাজ পড়তে গেছে। আপনার পাঞ্জাবি নাই এই কথা তো কেউ বিশ্বাস করবে না। পাঞ্জাবি আছে, আমি পড়ার সময় পাইনি। আপনি নিয়ে আসেন নাই কেন? এটা তো দোষ আপনার। দেও, বসো। দর্শকদের তো ভুল বুঝাইলে হবে না। বসো, অসহায় প্রতিবন্ধীরা বসো। এখন কথা হচ্ছে যে আমরা এইখানে যেটা জানতে চাইবো যে আপার উদ্দেশ্যে, জোসনা আপার উদ্দেশ্যে আসলে সবাই যে যেটুকু জানি সেটুক দিয়ে আসলে চেষ্টা করব এক কলি করে গজল শোনার জন্য। এই যে গজলের লোক হচ্ছে এখানে। ও কি গজলের লোক? ও গান গাওয়ার সময় আমরা বলে দিল তো এইভাবে গা নাকি, তার মানে অবশ্যই আমরা জানি। আর গজল তো মামুনের, আর গজল তো মামুনের কণ্ঠ অসাধারণ। সেটা আসলে যদি একটু হ্যাঁ 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 ঠিক আছে। তো আমরা আসলে জোসনা আপুর উদ্দেশ্যে আমরা প্রথমত লতাকে দিয়ে শুরু। না না, তুমি লতার গুরু। না না, লতা কেন করবে শুরু? অবশ্যই শিষ্য করবে শুরু। গুরুর খেলা তো শিষ্যের মধ্যেই। ঠিক আছে লতা, কথা যেহেতু দেশ তুই আগে করলে ও গান কবি, ঠিক আছে হোক। আমরা বাম দিকে ঘুরবো, তাছে বাঁশ কোথা থেকে যায় দেখবো।